নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। সন্দেশখালী বেরমজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি অজিত মাইতির কাছারিপাড়ার বাড়িতে হামলা চালানোর অভিযোগ স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অজিত মাইতির মেয়েও আক্রান্ত হয় বলে অভিযোগ শ্রী লতা মাইতির। অভিযোগ, গ্রামবাসীরা লাঠি দিয়ে ভাঙচুর চালায়, গাড়ি ভাঙচুর করে। অজিত মাইতিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অজিত মাইতির দাবি, বিজেপি নেতাদের উস্কানিতে আগুন ভাঙচুর লুটপাট করা হচ্ছে। জমি দখলের মিথ্যে অভিযোগ করা হয়েছে বলেও দাবি অজিত মাইতির। সরকারি খাস জমিতেই মাছ চাষ করা হতো বলে জানান তিনি। সন্দেশখালীতে জনরোষ, রেহাই পেল না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও। তৃণমূল নেতার বাড়িতে হামলা, আক্রান্ত অজিত মাইতির উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মেয়ে। বিজেপি নেতাদের উস্কানিতে ভাঙচুর, দাবি অজিত মাইতির। অজিত মাইতির বাড়িতে ভাঙচুরের অভিযোগ, রেহাই পেল না তার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, সেও রেহাই পেল না, তার ওপরও মারধর করা হয়, এমনই অভিযোগ সামনে আসছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, অজিত মাইতির মেয়ে, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, এই জনরোষের থেকে সে রেহাই পেল না, সেও মার খেলো, এমন অভিযোগ সামনে আসছে। ঠিক কি বলবে? তুমি দেখো, এই মুহূর্তে তুমি জানো ঘটনাস্থলে কিন্তু রাজীব কুমার এসেছে। এই ঘটনার পরে যখন দেখা যায় এই অঞ্চল সভাপতি যে অজিত মাইতির বাড়িতে সে ভাঙচুর হয়েছে, তার স্ত্রী আক্রান্ত হয়েছে, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সে মেয়ে, সেও আক্রান্ত হয়েছে, সেই নিয়ে কিন্তু অভিযোগ করেছে। সেই অভিযোগ ভাঙচুর লুটপাট নিয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ এডিজি নিজে রয়েছেন, অর্থাৎ সুপ্রতিম সরকার, পাশাপাশি ডিজি রাজীব কুমার ঘটনাস্থলে চলে এসেছে। ইতিমধ্যে রাজীব কুমার সেই সরকারি দেখছেন সেই জায়গা, পাশাপাশি যেখানে আলাদা অর্থাৎ কাচারি পাড়া এলাকায় একাধিক পুলিশ আধিকারিকরা রয়েছেন, রাজ্য পুলিশের দুধের অফিসাররা রয়েছেন, পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন। এবং গ্রামবাসীদের তিনি বলেছেন যে একদম সামনে বলেছেন প্রকাশ্যে যে আইন কেউ হাতে তুলে নেবেন না, আইন কেউ যদি হাতে তুলে নেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। কেউ যদি কেউ আলাদা করে আগুন লাগিয়ে জনরোষ তৈরি করে পরিকল্পিতভাবে এটা করে, তার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। আমরা পুরো বিষয়টা গ্রামবাসীদের অভাব অভিযোগটা দেখি, পুরো বিষয়টা আমরা তা দেখে পুরো ব্যবস্থা নিচ্ছি। তার মধ্যেও যদি কেউ যদি আইন হাতে তুলে নেন, সেই পুরো ব্যবস্থার উপরে কিন্তু আমাদের নজর রয়েছে। এতটাই উত্তপ্ত হয়েছে বেরমজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের, বিশেষ করে কাছারিপাড়া। রীতিমতো কিন্তু খুব একদিকে যেমন সকাল থেকে তুমি দেখেছো আলাঘর অর্থাৎ কাছারিপাড়া এলাকায় আলাঘর ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে আগুন লাগানো হয়েছে দুপুরে আলাঘর, পাশাপাশি সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেছে গ্রাম। সঞ্জিত, তুমি সঙ্গে থাকো। অজিত মাইতির বাড়ি ভাঙচুরের অভিযোগ, অজিত মাইতির উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মেয়ে, অজিত মাইতির মেয়ে, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, সেও এই ঘটনা থেকে রেহাই পায়নি। দোষীদের শাস্তির দাবি তৃণমূল নেতাশ্রী। ঘটনাস্থলে ইতিমধ্যেই রয়েছে এডিজি সুপ্রতিম সরকার, ডিজি রাজীব কুমার, তারা পুরো পরিস্থিতি খতিয়ে দেখছে এবং তাদের আর্জি, আইন হাতে তুলে না নেওয়ার আর্জি করেছেন তারা। সন্দেশখালীতে জনরোষ, রেহাই পেল না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অজিত মাইতির মেয়ে, তার উপরেও হামলা করা হয়েছে বলে অভিযোগ। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত রয়েছে এডিজি সুপ্রতিম সরকার, ডিজি রাজীব কুমার। তারা জানিয়েছেন যাতে আইন কেউ হাতে না তুলে নেয়, এমনই আর্জি রাজ্য পুলিশের তরফে। বিজেপি নেতাদের উস্কানিতে ভাঙচুর। এই মুহূর্তে সন্দেশখালী থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, অজিত মাইতির মেয়ে, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, সেও এই জনরোষ থেকে রেহাই পায়নি, তার উপরে হামলা করা হয়েছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি ওখানে? দেখো, ঘটনা এতটাই উত্তপ্ত হয়েছে সন্দেশখালী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের যে কাছারিপাড়া এলাকায়। স্বয়ং রাজ্যের ডিজি কিন্তু রাজীব কুমার ঘটনাস্থলে রয়েছেন। সকাল থেকে এডিজিকে আমরা দেখেছি, সুপ্রতিম সরকার রয়েছেন এবং একাধিক পুলিশ বাহিনী, মহিলা পুলিশ বাহিনী। এবং তুমি দেখেছো কাছারিবাড়ি এলাকায়, বিশেষ করে সেই জায়গায় যে প্রায়
জমির ওপর মেচোগেরির ওপর দুখানা আলাঘর একের পরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমি একেবারে রাজীব কুমার ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যাচ্ছেন তিনি ঘটনাস্থলে রয়েছে, কথা বলছেন। স্যার কি কি ব্যবস্থা কি কি অবস্থান ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ ডিজি রাজীব কুমার রয়েছে, সুপ্রতিম সরকার রয়েছে, এডিজি, পুরো বিষয়টা কিন্তু তারা সরেজমিনে খতিয়ে দেখছেন। সেই ছবি দেখতে পাচ্ছ তুমি একেবারে কলকাতা টিভি পর্দায় সরাসরি সময়ে দেখানোর চেষ্টা করছি। একেবারে ডিজি নিজে তিনি বলেছেন যে আইন কেউ হাতে তুলে নেবেন না, আইন তুলে নিলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এখানে 144 ধারা জারি করা হয়েছে এর আগের থেকে, তার উপরে সকাল থেকে যেভাবে মিছিল করা হয়েছে এবং রীতিমতো ক্ষোভ, একটা প্রশাসনিক মহলে ক্ষোভ তৈরি হয়েছে। যে কোনো পরিস্থিতির উপরে আমরা নজর রেখেছি, আমরা গ্রামবাসীদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ শুনছি, ক্যাম্প করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তারপরে কেন গ্রামবাসীরা বুঝতে চাইছে না আইন কেন হাতে তুলে, আইন কেউ যদি হাতে তুলে নেয় তার জন্য প্রশাসন কিন্তু কড়া ব্যবস্থা নেবে। ইতিমধ্যে তুমি দেখেছো কাছারিবাড়ি এলাকায় দফায় দফায় সকাল থেকে বিক্ষোভ হয়েছে। একদিকে যেমন সেই মেচোগিরিতে সেখানে আলাঘর গ্রামবাসীর পক্ষ থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়। অন্যদিকে অজিত মাইতির বাড়ি অর্থাৎ অঞ্চল সভাপতি, তার বাড়িতে হয়েছেও ভাঙচুর চালায় এবং গাড়ি ভাঙচুর চলায় বলে অভিযোগ, এবং অজিত মাইতির পরিবার আক্রান্ত হয়েছে এমনটা তারা বলেছেন। সব মিলিয়ে গোটা প্রক্রিয়ায় কিন্তু ডিজি নিজে রাজীব কুমার এসেছেন, এসে পুরো তিনি সরাসরি বলেছেন যে আপনারা ঘরে ঢুকে যান, আইন হাতে নেবেন না, আইন হাতে নিলে কড়া ব্যবস্থা নেবে। প্রশাসন আপনাদের পাশে আছে, আপনাদের কোনো অভাব অভিযোগ থাকলে সম্পূর্ণভাবে প্রশাসন দেখবে। এই নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন। এছাড়া অজিত মাইতির পরিবার থেকে দাবি করা হয়েছে পরিকল্পিতভাবে তার বাড়িতে হামলা চালানো হয়েছে। তিনি বলেছেন ওই খাস জমি দখল করার যে অভিযোগ হচ্ছে সম্পূর্ণ এটা পরিকল্পিতভাবে আমার ওপর বাড়িতে হামলা চালানো হয়েছে। গোটা প্রক্রিয়ার ওপর প্রশাসন কিন্তু কড়া নজরদারি রেখেছে। ধন্যবাদ তোমার সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন সরাসরি সন্দেশখালী থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, অজিত মাইতির বাড়িতে হামলা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তার মেয়ে, সেই মেয়েও কিন্তু এই জনরোষের থেকে রেহাই পায়নি। পরিকল্পিতভাবে অজিত মাইতির বাড়িতে হামলা করা হয়েছে এমনই অভিযোগ উঠছে অজিত মাইতির বাড়ির পরিবারের তরফে। সন্দেশখালী ফের উত্তপ্ত সন্দেশখালী। শাহজাহানের ভাইয়ের মাছের ভেড়ি আলাঘরে ভাঙচুর করা হয়, আগুন লাগানো হয় সকালবেলা। তারপর থেকে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, অজিত মাইতি বাড়িতে, সেই বাড়িতেও কিন্তু ভাঙচুর করা হয়। বিজেপি নেতার উস্কানিতে ভাঙচুর দাবি অজিত মাইতি। অন্যদিকে তার পরিবার দাবি করছে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে তার বাড়িতে। ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন সকাল থেকে এডিজি সুপ্রতিম সরকার, ডিজি রাজীব কুমার, তারা কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। অজিত মাইতির মেয়ে, তার উপরও আক্রমণ করা হয়েছে, তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। দেখুন, যেটা আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে সন্দেশখালীর ওই পার্টিকুলার অঞ্চলটা তৃণমূল দুর্বল এবং সেখানে বিরোধীদেরই ডমিনেশন রয়েছে, সেখানে বিজেপি এবং সিপিএম মিলে অশান্তি তৈরি করছে এবং বাইরে থেকে লোক নিয়ে গিয়ে মিথ্যাচার করছে। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের কবি এবং নেতা তার মেয়ের ওপর অত্যাচারের মধ্যে দিয়ে সেটা কিন্তু প্রমাণ হলো এবং আগামী দিনে ধীরে ধীরে এদের মুখোশ অলরেডি খুলেছে, আগামী দিনে আরো খুলে যাবে। যেটা পরিকল্পিতভাবে একটা শান্তিপূর্ণ এরিয়াকে অশান্ত করার চেষ্টা করছে, বাইরে থেকে লোক নিয়ে গিয়ে গুন্ডাগিরি করছে, মিথ্যা কথা শেখানো হচ্ছে, মিথ্যা কথা বানানো হচ্ছে এবং তার প্রতিফলন হলো আজকে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, তার একটি মেয়ে যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে সেও রেহাই পেল না। বাংলার মানুষ এগুলো দেখছে, বাংলার মানুষ অতীতেও ওই নির্বাচনে তাদের যোগ্য জবাব দিয়েছে, আগামী দিনেও দেবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, অজিত মাইতি তার বাড়িতে হামলার অভিযোগ, হামলা করা হচ্ছে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তার মেয়ে, সেই মেয়ের ওপরও হামলা করা হয় বলে অভিযোগ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল নেতার বাড়িতে হামলা।
বিজেপি নেতাদের উস্কানিতে ভাঙচুর এমনটাই দাবি করছে অজিত মাইতি। অজিত মাইতির পরিবার তারা কিন্তু বলছেন পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। সন্দেশখালীতে জনরোষ, রেহাই পেল না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আমরা আবারও যাব সঞ্জিতের কাছে। সঞ্জিত সরাসরি রয়েছে আমাদের সন্দেশখালী থেকে। সঞ্জিত, ঠিক এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ? অজিত মাইতির মেয়ে, তার উপরও হামলা করা হয়েছে, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, কি বলছেন সে? দেখো, একেবারে আমি সরাসরি অজিত মাইতির মেয়ের সঙ্গে কথা বলবো। এবারে উচ্চ পরীক্ষা বাকি আছে, সকালবেলা কি হয়েছিল আর কি দেখলে? সকালবেলা আমাদের আলাঘর ঘেরের ওইখানে আগুন ধরিয়ে দিয়েছিল। ধরিয়ে দেওয়ার পরে পুলিশ সবাই এলো ওখান থেকে। আসার পরে সাংবাদিকরা যখন বাবার সাথে কথা বলতে আসলো, ওখান থেকে বিজেপির ছেলেরা এসে আমাদের গাড়ি ঢুকে আর বাবাকে খুব মারধর করলো। গাড়ি টাড়ি সব ভেঙে দিয়েছে। মায়ের উপরে খুব মারধর করলো। মায়ের উপরে দাদা ছিল, দাদার উপরে খুব মারধর করেছে। আমি ওখানে ছিলাম, আমাকেও খুব মারতে ছুটে এসে মেরেছে। আমার বাজে বাজে ভাষায় গালাগালি করেছে, আমাকে অনেক বাজে বাজে ভাষায় কথা বলেছে। পরীক্ষা করে ভাই? পরীক্ষা আমার 2টো বাকি এখনো। এই পরিস্থিতির মধ্যে কতটা আতঙ্কে রয়েছে? খুব ভয়ে আছে আমরা, ভালোভাবে থাকবো কি করে এত ভয় নিয়ে যদি। সঞ্জিত, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সন্দেশখালী থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অজিত মাইতির মেয়ে, তার উপরও আক্রমণ করা হয়। দোষীদের শাস্তির দাবি তৃণমূল নেতা শ্রী। অজিত মাইতির পরিবার সে দাবি করছে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে তার বাড়িতে। সরজমিনে খতিয়ে দেখছে ঘটনাস্থলে রয়েছে এই মুহূর্তে এডিজি সুপ্রতিম সরকার, ডিজি রাজীব কুমার। তারা অনুরোধ করেছে আইন যাতে হাতে তুলে নেওয়া না হয়। আইন যদি হাতে তুলে নেওয়া হয় তাহলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। সন্দেশখালী ফের উত্তপ্ত। শাহজাহানের ভাইয়ের মাছের ভেড়ির আলাঘরে ভাঙচুর ও আগুন। সকালবেলা সেই ছবি আপনারা দেখতে পেয়েছিলেন। আর এবার অজিত মাইতির বাড়িতে ভাঙচুর। তার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাকেও মারধর করা হয়। অজিত মাইতির স্ত্রীকে মারধর করা হয়, এমনই অভিযোগ সামনে আসছে। দোষীদের শাস্তির দাবি তৃণমূল নেতা শ্রীর। অজিত মাইতির বাড়ি ভাঙচুরের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর। অজিত মাইতির বাড়ি ভাঙচুর করা হয়, বিজেপির বিরুদ্ধে অভিযোগ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অজিত মাইতির মেয়ে, তাকেও মারধর করা হয়, আক্রান্ত হয়েছেন সে। দোষীদের শাস্তির দাবি তৃণমূল নেতা শ্রীর। ফের উত্তপ্ত সন্দেশখালী। শাহজাহানের ভাইয়ের মাছের ভেড়ির আলাঘরে ভাঙচুর ও আগুন লাগানো হয় সকালবেলা, সেই ছবি আপনারা দেখেছিলেন। বৃহস্পতিবারের পর শুক্রবারও জনরোষের কোপে পড়ল তৃণমূল নেতা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল নেতার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাকেও মারধর করা হয়। অজিত মাইতির বাড়িতে ভাঙচুরের অভিযোগ। বিজেপি পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছে, এমনই দাবি করছেন তারা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অজিত মাইতির মেয়ে, সেও আক্রান্ত হয়েছে এই ঘটনায়। সন্দেশখালী ফের উত্তপ্ত। অজিত মাইতির বাড়িতে ভাঙচুরের অভিযোগ। অজিত মাইতির মেয়ে, সেও আক্রান্ত হয়েছে এই ঘটনায়। সন্দেশখালী বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা এই মুহূর্তে নজর রাখবো অজিত মাইতি তিনি কি বলেছেন। সন্দেশখালী বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল অঞ্চল সভাপতি অজিত মাইতির কাছারিপাড়ার বাড়িতে হামলা চালানোর অভিযোগ। স্থানীয়দের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ। বিজেপির দিকে অভিযোগের তীর। অজিত মাইতির পরিবার, তারা দাবি করেছেন পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে তাদের উপর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অজিত মাইতির মেয়ে, সেও আক্রান্ত হয়েছে এই ঘটনায়। ঘটনাস্থলে রয়েছেন এডিজি সুপ্রতিম সরকার, ডিজি রাজীব কুমার।
অজিত মাইতিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অজিত মাইতির দাবি, বিজেপি নেতাদের উস্কানিতে আগুন ভাঙচুর লুটপাট করা হচ্ছে, জমি দখলের মিথ্যে অভিযোগ করা হয়েছে বলেও দাবি অজিত মাইতির। সরকারি খাস জমিতে মাছ চাষ করা হতো বলেও জানান অজিত মাইতি। দোষীদের শাস্তির দাবি তৃণমূল নেতার। অজিত মাইতির বাড়িতে ভাঙচুর করার অভিযোগ। তার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, সেও কিন্তু এই মারধরের থেকে রেহাই পায়নি, তার উপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। আক্রান্ত অজিত মাইতি তিনি ঠিক কি বলছেন? ঠিক আছে, নামগুলো বলবেন পরিষ্কার, সবাই অ্যারেস্ট হবে, আর আপনি কমপ্লেন দিন। আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটাও এনকোয়ারি হবে, আপনিও হতে পারেন। একদম, আমি সেটাও বলেছি যে আমার মধ্যে যদি কোনো ইনকোয়ারি করে যদি তথ্য পাওয়া যায় তখন আপনিও অ্যারেস্ট হবেন। একদম আমরা করব, আইন সকলের জন্য সমান। একদম। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ পাচ্ছি আমরা, সেটা আমরা এনকোয়ারি করব, সেই অভিযোগও নেব। সেই অভিযোগে আপনি যদি কোনো দোষ থাকে আপনার বিরুদ্ধে ব্যবস্থা একদম নেবেন। আর আপনি এখানে কে আছে, ওসি কোথায়? ওসি বা কে আছে? দিনাকি কমপ্লেন লেখান। দিদি আপনিও লিখতে পারেন, যেই লিখুন, ঠিক আছে? যারা সত্যি নাম জানেন তাদের নাম দেবেন, একদম বানিয়ে কিছু দেবেন না। ঠিক আছে। সন্দেশখালী আমরা এই মুহূর্তে শুনলাম অজিত মাইতি তিনি কি বললেন। তার দাবি, ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন এডিজি সুপ্রতিম সরকার, ডিজি রাজীব কুমার। তারা পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন। তারা জানাচ্ছেন যারা যারা অভিযুক্ত তাদের নাম নথিভুক্ত করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সন্দেশখালী বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল অঞ্চল সভাপতি অজিত মাইতির কাছারিপাড়ার বাড়িতে হামলা চালানোর অভিযোগ। রেহাই পায়নি তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যে মেয়ে, সেই মেয়েও কিন্তু রেহাই পায়নি, তার উপরও আক্রমণ করা হয়েছে। অভিযোগ তার স্ত্রী, তাকেও মারধর করা হয়েছে। তার স্ত্রী দাবি করছেন এই ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগের তীর। গ্রামবাসীরা লাঠি দিয়ে ভাঙচুর চালায়, গাড়ি ভাঙচুর করা হয়। অজিত মাইতিকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অজিত মাইতির দাবি, বিজেপি নেতাদের উস্কানিতে আগুন লাগানো হয়, ভাঙচুর করা হয়, লুটপাট করা হয়েছে, জমি দখলের মিথ্যে অভিযোগ করা হয়েছে বলে দাবি অজিত মাইতির। সরকারি খাস জমিতেই মাছ চাষ করা হতো বলে জানান তিনি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এডিজি সুপ্রতিম সরকার। সরজমিনে তারা খতিয়ে দেখছেন পুরো ঘটনা। ডিজি রাজীব কুমার তিনিও রয়েছেন। তারা আর্জি জানিয়েছেন আইন যাতে কেউ হাতে তুলে না নেয়, আইন হাতে তুলে নিলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। সমস্ত বিষয়ে খতিয়ে দেখছেন রাজ্য পুলিশ। সন্দেশখালীতে জনরোষ, রেহাই পেল না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তৃণমূল নেতার বাড়িতে হামলা। আক্রান্ত অজিত মাইতির উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মেয়ে। বিজেপি নেতাদের উস্কানিতে ভাঙচুর, দাবি অজিত মাইতির। অজিত মাইতির পরিবার তারা দাবি করছে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ফের উত্তপ্ত সন্দেশখালী। শাহজাহানের ভাইয়ের মাছের ভেড়ি আলাঘরে ভাঙচুর ও আগুন লাগানো হয়। সকাল থেকে আবারও উত্তপ্ত পরিস্থিতি। এবার অজিত মাইতির বাড়িতে ভাঙচুর। অজিত মাইতিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অজিত মাইতির দাবি, বিজেপি নেতাদের উস্কানিতেই এই ঘটনা ঘটেছে। বিজেপি নেতাদের উস্কানিতে ঘটনাস্থলে পৌঁছে ডিজি রাজীব কুমার তিনি কি বলেছেন সেটা শোনাবো। তারপরে এটা হচ্ছে আমরা আপনাদের নিজের ভূমিকাও দেখুন। আপনারা চাইছেন মানুষের যে প্রতি অন্যায় হচ্ছে ওটা সরা হোক, ইয়া আমি প্ররোচনা দিয়ে দিই না তোমরা এটা করো তাহলে এটা আছে। কিছু আমি খুব ওটা বলছি, আমাদের সকলের দায়িত্ব আছে, আর দায়িত্বের মধ্যে এটা আছে রুল অফ ল মানে এটা নেই আমার প্রতি অন্যায় হয়ে থাকে আমি ওটা করতে পারি, আমার আইন আমার হাতে নিতে পারি। আর আপনাকে এটা বলবো, আমি আপনাদের মাধ্যমে সকলের ন্যায়, ওদের প্রতি কারো প্রতি অন্যায় হয়ে থাকে ওর দায়িত্ব আমাদের আছে ওটা দেখার। আমরা খুব যত সম্ভব আমাদের ক্যাপাসিটি আছে ওটা দেখব। এখন আপনারা কভার করেছেন, আমি আমার অফিসারদের সঙ্গে কথা বলবো, প্লিজ পিছনে ছুটবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ স্যার।
আমরা কিন্তু শুনলাম ডিজি রাজীব কুমার, তিনি ঠিক কি বললেন। তিনি কিন্তু জানিয়েছেন কোনোভাবেই অন্যায় হলেও আইন হাতে তুলে নেওয়া যাবে না, অভিযুক্তকে ধরার দায়িত্ব তাদের, এমনই তিনি কিন্তু বললেন। আমরা শোনালাম আপনাদের। সরজমিনে খতিয়ে দেখছেন পরিস্থিতি রাজ্য পুলিশ, তারা ঘটনাস্থলে রয়েছেন। এডিজি সুপ্রতিম সরকার, ডিজি রাজীব কুমার, তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে, তারা পরিস্থিতি খতিয়ে দেখছে। ফের সন্দেশখালী উত্তপ্ত। অজিত কুমারের বাড়িতে হামলা, অজিত মাইতির বাড়িতে হামলা, তার মেয়েকে মারধর করা হয়েছে এমনও অভিযোগ সামনে এসছে। গ্রামবাসীদের উদ্দেশ্যে আবেদন রাজীব কুমারের, যাতে আইন হাতে তুলে না নেওয়া হয়। সকাল থেকেই ফের উত্তপ্ত সন্দেশখালী। শাহজাহানের ভাইয়ের মাছের ভেড়ি আলাঘরে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়, আর তারপরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এলাকায়। রাজীব কুমার, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কারণ কিছু স্পেসিফিক তার ইনভেস্টিগেশন রয়েছে, সেই ইনভেস্টিগেশন পাশাপাশি তিনি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গ্রামের মহিলাদের সাথে কথা বলছেন, এই মুহূর্তে গ্রামের কথা বলছেন, গ্রামের মহিলাদের সাথে কথা বলছেন। আপনাদের দেখালাম পরিস্থিতি খতিয়ে দেখছে ডিজি রাজীব কুমার, ঘটনাস্থলে তিনি রয়েছেন, তিনি সমস্ত কিছু সরজমিনে দেখছেন। তার আর্জি যাতে কেউ আইন হাতে তুলে না নেয়, অভিযোগ প্রমাণ হলে শাস্তি দেওয়া হবে। আমরা এই খবরেই থাকবো, এখন সময় একটা ছোট্ট বিরতির।